হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাস মোড থেকে আমি লাইভে চলে এসেছি। সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন। আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? সো আজকে সবাইকে অনেক বেশি বেশি চাই আপু, কারণ আজকে একটা স্পেশাল ড্রেস আছে, ঠিক আছে? সবাই জয়েন করে ফেলবেন। এই ড্রেসের আদি গল্প, পরের গল্প, সব কিছু বলবো আপনাদের সাথে। সো জলদি জলদি জয়েন করেন এবং শেয়ার করে দেন লাইভটা। আমি আছি ছন্দাস মোডের একমাত্র শপে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসা, 3 তলায়। সেখানে আমি আছি। আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে। আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ, ঠিক আছে? সো সবাই একটু কথা বলেন আমার সাথে। শাকিলা সুলতান আপু, আসসালামু আলাইকুম। নুপুর রয় আপু, হ্যালো আপু, লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ আপু। কারণ আজকে আমার সাথে আছে আপনাদের পছন্দের এবং আপনাদের হিট কোডের ড্রেস। কি দেয় ও? একটা তো না, এখন এটা, হ্যাঁ। সো হিট কোডের ড্রেস, সিরা বাই সাদা ফাওয়াদ খান। সো যারই ভালো লাগবে আপু নিয়ে নেবেন, কারণ এই ক্যাটালগটা কিন্তু মানে ঈদের আগে এসছিল। এটা নিয়ে অনেক কাহিনী আছে, হ্যাঁ। এটা ঈদের আগে এসছিল, আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন এবং পারচেজ করেছিলেন ড্রেস। পুরো ক্যাটালগে অলমোস্ট আমাদের শেষ, দু একটা হয়তো অন্য কালার থাকতে পারে। তারপরে ঘটনা ঘটলো ঈদের পরে, তাই না? ঈদের পরে একটা খুবই জনপ্রিয় নাটকের লাস্ট পর্ব ছিল, যেখানে হিরোইন এই ড্রেসটা পরেছে। তারপরে তো আপনাদের মাথা খারাপ হয়ে গেল, আপনাদের সাথে সাথে আমার নিজেরও মাথা খারাপ হয়ে গেল যে না, ড্রেস তো এটা চাই, হ্যাঁ, আপুদেরকেও পড়াতে হবে, আমারও পড়তে হবে। সো তারপরে এটা কিন্তু আমরা হিট কোড হিসেবে আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং সেটাও আপনারা খুবই সাকসেসফুলি নিয়েছেন, হ্যাঁ। কারণ প্রচুর আপুদের অর্ডার ছিল, প্রি অর্ডার ছিল, সেটা আমরা প্রি অর্ডার বেসিসে নিয়েছিলাম। তো তারপরে অনেক আপুরা পান নাই। ঈদের পরেও যে আসছে, ম্যাডাম আপনার ড্রেসটা আমি চাই, ভালোবাসা আদর নিবেন। অবশ্যই অবশ্যই, আজকে আমি কাউকে নিরাশ করব না, ইনশাল্লাহ পাবেন আজকে আমার ড্রেস। সো সিরা বাই সাদা ফাওয়াদ খান হচ্ছে আমার ড্রেসটা, এবং যে হিরোইনটা পরেছিল ওটার জন্য ওরা সবাই পাগল হয়ে এই ড্রেসটা আমি আবার রিস্টক করেছি। সো এখন আর কেউ সোল্ড আউট শুনবেন না আশা রাখছি, এতদিন যারা সোল্ড আউট শুনেছেন। সো আমিও কিন্তু খুব বেশি ডিজাইন করি নাই, ড্রেসটা সিম্পলি রেখেছি, যেরকম বানানো ছিল ওরকমই রেখেছি। জাস্ট খালি কি বলে, হিরোইন যেভাবে পড়েছিল ওভাবে পড়তে চেষ্টা করেছি আর কি ঠিক আছে? আচ্ছা, সো আমি স্টার্ট করে দিই লাইভটা। আসলে দেখার কিছুই নাই, এই হচ্ছে আমাদের ড্রেস। ওকে, সো এই হয়ে যাচ্ছে ড্রেস। এটার সাথে আমি চলে যাব এখন ক্যাটালগে, ঠিক আছে? আজকে অনেক আপু যেন জয়েন করেন, সব আপুকে চাই। ওকে, সো চলে যাচ্ছি আমি সিরা বাই সাদা ফাওয়াদ খানের ড্রেসে। এই হচ্ছে আমার মেইন ড্রেসটা, ঠিক আছে? এই হচ্ছে মেইন ড্রেসের ক্যাটালগটা, মেইন ডিজাইনটা, এবং এখন আমি চলে যাব ড্রেসে, ঠিক আছে? এই হচ্ছে ড্রেস। এটা দেখেন, এই যে আমি যেটা পরে আছি সেটাই। এটার যে নেকের পোর্শনটা সেটা সিল্কের মধ্যে আসছে, ঠিক আছে? এটা সিল্কের মধ্যে আসছে, খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে। এটা সিল্কের মধ্যে আসছে। এটা 3টা প্যাটার্ন আছে আপু। এই যে মিডল পার্ট, ওকে, মিডল পার্ট, এবং এটার নিচে একটা গাছ আছে। এই যে
এটা হচ্ছে মিডল পার্ট, এটা হচ্ছে দু সাইডের এক্সটেনশন, ঠিক আছে? এটা হচ্ছে এক সাইডের এক্সটেনশন, এটা আরেক সাইডের এক্সটেনশন, এই দুটো বসে যাবে। এবং এটার সাথে আর কি আছে, না লাগাই দিতে হবে না, এটার সাথে আর কি আছে আমি দেখব। এই হচ্ছে ফ্রন্টের বটম এবং ব্যাক পার্টের বটম। ওকে, এটা ফ্রন্টের বটম এবং ব্যাক পার্টের বটম, এটা কিন্তু অর্গ্যানজার মধ্যে আছে, এটা বসে যাবে। আমি কিন্তু অনেক লম্বা দিয়েছি, এখন যেরকম লেন্থে বানায় আমি কিন্তু সেরকম লম্বা দিয়েছি। সো আপনারাও এরকম লেন্থ দিয়ে বানাতে পারেন। এবং আমি আমার রিয়েল পিকচারটা দিয়ে দিয়েছি পেজে, যাতে আপনারা মেক করতে চাইলে মানে একে তো আমাদের কাছ থেকেও মেক করে নিতে পারবেন, কারণ আমার টেইলরিংয়েই মেক করা হয়েছে। আর যদি আপনারা নিজস্ব মানে আপনাদের নিজেদের টেইলরিংয়ে মেক করতে চান আপু, সেক্ষেত্রে আমার ডিজাইনটাও ফলো করতে পারেন, কারণ আমার ডিজাইনে এমন কিছু নাই, জাস্ট হচ্ছে মানে মডেল যেভাবে পড়েছিল সেভাবেই আমি করার চেষ্টা করেছি, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাক পার্ট, এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট। সো পিঠে একদম খালি আছে বা কিছু আছে মনে করার কারণ নাই, এই যে ব্যাক পার্ট, ঠিক আছে? হিউজ কাজ আছে এটাতে। এটার সাথে আমি এখন স্লিভে চলে যাচ্ছি। এই হচ্ছে স্লিভ পোর্শন। স্লিভ নিজেই এত কাজ করা যে এটার সাথে আমার আর করার কিছুই নাই। হ্যাঁ, আমি জাস্ট একটু এই যে এরকম করে ছোট্ট ছোট্ট করে এরকম পার্লের মতো বসিয়েছি, যেটা আমি কাপড় দিয়ে করেছি, কারণ এই কালারটা আমি আনতে চেয়েছি, ঠিক আছে? সো এই হচ্ছে আমার স্লিভ পোর্শন। ওকে, এই হয়ে যাচ্ছে স্লিভ পোর্শন। কাপড়টা তো অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি বলতে অনেক বেশি কমফোর্টেবল। আমি আপনাদেরকে সবসময় ফারাহ তালিবের লোভ দেখাই, তাই না? যে ফারাহ তালিব আপু এত কমফোর্টেবল আপু। আপনারা সিরা পরেন, এই বছর ইনশাল্লাহ সিরা আপনারা সারা বছর আমাদের কাছে খুঁজবেন। হ্যাঁ, সিরা যতবার আসবে ইনশাল্লাহ, আমি যদি এই বিজনেসে থাকি আমি স্টক করব অবশ্যই, এবং আপনারা খুঁজবেন। আমি নিজেও এখন, আগে যেমন ফারাহ তালিবের ফ্যান ছিলাম, এখন ফারাহ তালিব তো আছেই, ফারাহ তালিবের সাথে সাথে আমি সিরার ফ্যানও হয়ে গেলাম। চমৎকার ড্রেস, আর এত ভারী কাজের ড্রেস আপু, বাট এত কমফোর্টেবল এবং কোনো ঝামেলা নাই। এই ড্রেসে আমি কিছুই করি নাই, আমি দেখাবো আপু, কোনো একটা আলাদা ডিজাইন আমাকে করতে হয় নাই। হ্যাঁ, এই হচ্ছে প্যান্টের কাপড়, আর এই হয়ে যাচ্ছে প্যান্টের প্যানেল। এটা নিজেই এত গর্জিয়াস যে আর কিছু করার দরকার পড়বে না। আর এই হচ্ছে আমার চমৎকার ওড়নাটা, ঠিক আছে? সো এই হচ্ছে আমার ড্রেস, আর এই হচ্ছে ওড়নাটা। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এটা কিন্তু আমি 3 নাম্বার বারের মতো স্টক করলাম। হ্যাঁ, এরপরে আর পসিবল না আপু। হ্যাঁ, এরপরে আর পসিবল না। সিল্কটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালে আসছে। তবে আমি এটা ক্লিয়ার করে দিতে চাই আপু, এই যে এখানে কিন্তু এই যে হাতি আছে, মানে ফিগার মোটিভ আছে, হাতি আছে, ঘোড়া আছে, এরকম ফিগার মোটিভ আছে, এই যে বক আছে, এগুলো আছে। তাসলিমা রওশন, সুন্দর লাগছে রে বান্ধবী। হ্যাঁ, এত সুন্দর ড্রেস সুন্দর না লেগে কোনো উপায় নাই। আচ্ছা, এখন আমি একটু মেকিংটা নিয়ে বলবো। হ্যাঁ, ড্রেসের মেকিংটা নিয়ে বলবো। এখানে আমি কোনো ঝামেলা করি নাই। একটু ওই মেয়েটার ছবিটা দাও তো, ওকে খুব সুন্দর লাগছে, আমাকে তো আর লাগবে না। আচ্ছা, প্রাইস হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার, আমি প্রাইস বলে দিচ্ছি। মেঘলা আরশি আপু, মেহের আক্তার আপু, প্রাইস সবগুলোর সেম, মানে সবগুলোর মানে এই ড্রেসটার সেম থাকবে। এটা আমি কিছুদিন আগেও এনেছি, জাস্ট খালি একটু বলে নেই। হ্যাঁ, এখানে দেখেন, আমার কাছে মনে হয়েছে যখন মডেল ওড়নাটা পরেছে এই পার্টটা খুব হাইলাইটেড হয়েছে, বাট সিল্কের ড্রেস পার্ট তো এদিক ওদিক সরে যাবে, এটা কিভাবে হাইলাইট করা যায়? হ্যাঁ, এই যে মডেলের ছবিটা, ঠিক আছে? এই যে এখানে ওরা বিডস করেছে রেড কালারের, আমিও বিডস করেছি, আর কিছুই করি নাই। এই যে, ঠিক আছে, জাস্ট এরকম করেই বানিয়েছি। ওর স্লিভটা ছোট ছিল, আমার স্লিভটা বড় দিয়েছি। এই জাস্ট এই, আর কিছু না। এই ড্রেসে আর কোনো কিছুই ইউজ হয় নাই, ঠিক আছে? প্রাইস 10K প্লাস, তাই নাকি? আচ্ছা, দেখি সবাই একটু কমেন্ট করতে থাকুক আমাকে। হ্যাঁ, কত হতে পারে প্রাইস? ওকে, সো এই যে এই জিনিসটা আমি জাস্ট এখানে করেছি। নর্মালি আমি হয়তো 1-1.5 ইঞ্চি পাইপিং করি, এখানে আমি একটা চওড়া পাইপিং করেছি, যাতে আমার গ্রিন এই জিনিসটা খুব হাইলাইটেড হয়, এটা খুব ভার হয়ে বসে থাকে। সো এটা পরলে খুব সুন্দর লাগবে। যখন আপনি এই জিনিসটা ভার হয়ে থাকবে তখন কিন্তু দেখতেও খুব ভালো লাগবে, আপনি পরবেন যখন খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকবে, ঠিক আছে? সো ওড়নায় এই কাজটা করেছি। আর সবাই দেখেছি রেড কালারের
এটা যতজন মেক করেছে সবাইকে তো আর দেখি নাই আপু, যতটুকু সম্ভব আমি দেখেছি রেড কালারের ট্যাসেল ইউজ করেছে, সেই জায়গায় আমি করে দিয়েছি গ্রিন। হ্যাঁ, আমার চেঞ্জ এতটুকুই। ওকে, আপনারা চাইলে রেড কালারও দিতে পারবেন, ভালো লাগবে রেড কালারও। হ্যাঁ, আমি জাস্ট গ্রিনটা দিয়েছি। আর হচ্ছে এখানে যে বিডসগুলো বসিয়েছি সেটা আমি এখানের যে পিঙ্কটা সেই কালার থেকে ইউজ করেছি। আর একটা জিনিস আমি বলতে পারবো আপু, সেটা হচ্ছে পাইপিং। হ্যাঁ, সো দেখেন এটা আমি পাইপিং করেছি গ্রিন কালার দিয়ে, পাইপিং করেছি সিল্কের কাপড় দিয়ে, বাট এখানে ডাবল পাইপিং আছে, এখানে দুটো কালার ইউজ হয়েছে। এই যে, হ্যাঁ, এই যে এখানে এই যে ম্যাজেন্টা পিঙ্ক এবং গ্রিন, হ্যাঁ, যেটা দিয়ে এটা করা হয়েছে এই কালারটা আর গ্রিন, এই দুটা কালারের আমি ডাবল পাইপিং করেছি ড্রেসের দু সাইডে। ঠিক আছে, এই ড্রেসে আর কিছুই করা হয় নাই। আমি আর মানে তেমন কিছু দেখাচ্ছি না আপু, কারণ এটা নিজে এত বেশি গর্জিয়াস ড্রেস, সো এখানে আমি ডিজাইন করে খুব হিবিজিবি কিছু করতে চাই নাই, কারণ এটা নিজেই অনেক সুন্দর। আর এই জায়গাটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা পিনটাক করা আছে, এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করে পিনটাক করা আছে। হ্যাঁ, সো এই জায়গাটাও অনেক সুন্দর লাগছে সামনাসামনি। সো ড্রেসটা অনেক সুন্দর, শুধু না আপু, অনেক বেশি কমফোর্টেবল। আর প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি আপু, এটার প্রাইস হচ্ছে ৯,৫০০ টাকা। হিট কোডের ড্রেস, সিরা বাই সাদা ফাওয়াদ খান। সো যারই পছন্দ হবে আপু নিয়ে নেবেন, এটা হচ্ছে আমার লাস্ট স্টক। ঠিক আছে, সো আমি ঈদের আগে ফুল সেট এনেছিলাম, ঈদের পরে মানে কিছুদিন আগেই, এক সপ্তাহ আগেই কিন্তু আমি এটা অনেকগুলো আমি স্টক করেছিলাম হিট কোড হিসেবে এই কালারটা, সেটাও শেষ। ফাইনালি আমি আবারও আপনাদের জন্য কিছু নিয়ে আসতে পারছি। যারা সোল্ড আউট শুনেছেন, আমি পেজে আর কোনো কিছু বলি নাই, কোনো পোস্ট দেই নাই যে আবার রিস্টক হয়েছে। ভেবেছি আমি যেহেতু একটা নিয়েছি আমি ওটা নিয়ে লাইভেই আসবো। আপু মেকিং চার্জ কত? আপু আমাদের এখানে মেক করতে চাইলে আপনাকে একটু টেইলরিং সেকশনে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, টেইলরিং সেকশনে যোগাযোগ করলে আপনি কেমন ডিজাইন চাচ্ছেন, কি চাচ্ছেন, এক্সট্রা কি লাগছে, এগুলা নিয়ে বলে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এখানে একটু ইনারও ইউজ করেছি, কারণ একটু ফাঁকা ফাঁকা কাজ আছে, পাকিজা দিয়ে একটা হালকা ইনার ইউজ করেছি। ঠিক আছে, সো মেকিং চার্জের জন্য একটু আমাদের টেইলরিং সেকশনে যোগাযোগ করেন, অথবা পেজে নক করতে পারেন। ঠিক আছে, সো এই ড্রেসটা পরে একদম খুশি হয়ে যাবেন আপু, আমি বলছি, কারণ এত সুন্দর, এটার কাপড়ের কোয়ালিটিটা এত বেশি কমফোর্টেবল, কটনটা মানে অনেক অনেক বেশি কমফোর্টেবল। এবং আমি আপনাদেরকে বলতে পারি আপু, আমি তো আপনাদের পছন্দ বুঝি, আমার যে আপুরা আছেন, সো তারা অবশ্যই 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 এই ক্যাটালগের ভক্ত হয়ে যাবেন। নট অনলি দিস ড্রেস আপু, ফুল ক্যাটালগের ভক্ত হয়ে যাবেন এরপর থেকে, যখন আপনারা সিরাটা আপনাদের মধ্যে চলে আসবেন। যেমন আমরা কিন্তু সাদা ফাওয়াদ খুব বেশি আনি নাই এর আগে। হ্যাঁ, সো এইবারই কিন্তু আমরা এত বেশি পরিমাণে এনেছি এবং অনেক বেশি রেসপন্স পেয়েছি। যারা একবার নিয়েছে সাদা ফাওয়াদ তারা আবার খুঁজে খুঁজে নিয়েছে। তো আমি বলবো আপু আপনাদেরকে যে শুধু এই ড্রেস না, এই ক্যাটালগের যে কোনো ড্রেস হোক আপু, অনেকগুলো ডিফারেন্ট প্রাইসে ছিল, কোনোটার প্রাইস কম ছিল, কোনোটার বেশি ছিল, এরকম প্রাইসিংয়ে আসছে। সো এটার প্রাইসই সবচেয়ে বেশি ছিল, কারণ এটা খুব সিল্ক ওড়না দিয়ে খুব অনেক বেশি কাজের আসছে। এবং দেখেন এরকম একটা ড্রেস, হ্যাঁ, একদম মনে হচ্ছে কি যে ওদের প্রেট কালেকশনগুলো থাকে না যে এরকম আপু, একদম প্রেট কালেকশনগুলোর মতো আসছে। হ্যাঁ, এত সুন্দর আসছে। এবং আমি মেকও করেছি আপু, একটু মানে এখন যে প্যাটার্নগুলো আসে, একটু স্ট্রেইট কাট বলেন বা একটু লুজ প্যাটার্ন বলেন, লেন্থ দিয়েছি 53। ওনার ম্যাটেরিয়াল হচ্ছে ফারজানা ভুইয়া আপু সিল্ক। ঠিক আছে, অবশ্যই নেবেন ফারজানা আপু, আমি বলে দিচ্ছি অবশ্যই নেবেন, পরে পস্তাবেন, কারণ আমার 3বার স্টক আউট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা কিন্তু না, সরি, 2বার স্টক আউট হয়ে গেছে, এটা 3rd টাইম। ঠিক আছে, সেম ভাবে মেক করে দিতে পারবে তোমার টেইলরিং সাইজ বললে? হ্যাঁ, অবশ্যই পারবে সাইজ বললে, কিন্তু মানে একটু ভালো আমার মনে হয় মাপ দরকার, কারণ যেহেতু এটা নিজের মতো করে মেক হবে। আমি যেমন একদম দেখো প্রায় পা পর্যন্ত লম্বা দিয়ে দিয়েছি। হ্যাঁ, অলমোস্ট পা পর্যন্ত, মানে প্যান্টের প্যানেলটা দেখা যাচ্ছে শুধু। ঠিক আছে, সত্যিই খুব সুন্দর রুনু সাহা আপু, হ্যাঁ সত্যি খুব সুন্দর। এবং আমাদের টেইলরিং তো অবশ্যই পারবে, কারণ টেইলরিং আমাকে আজকে দুপুরে দিল বললেই আমি ড্রেসটা পরতে পারলাম, নইলে তো আর পরতে পারতাম না। হ্যাঁ, সো আমি বলবো আপু আপনারা স্টোরে চলে এসে মেক করতে দেন,
অথবা অনলাইনেও দিতে পারেন, অসুবিধা নাই কোনো, কিন্তু সেক্ষেত্রে মানে আপনারা ঠিকঠাক মতো সাইজটা বলতে পারবেন কিনা সেটা হচ্ছে কথা। ঠিক আছে, সো এই ছিল আমার আজকের ড্রেস। আমি এখন চলে যাব 7:30, আমি আবার অন্য লাইভে আসবো। আপুর টেইলরিং অনেক ভালো, ভালো সুন্দর মেক করে। থ্যাংক ইউ ফারজানা ভুইয়া আপু। আপু মনে হয় দেশের বাইরে থাকে, দেশের বাইরে থেকে আমাদের এখান থেকে টেইলরিং সার্ভিস নেয়। সো আমার কথা আমার কিছু বলার নেই, কারণ আমার গায়ের ড্রেস আপনারা দেখতেই পান যে আমি কিন্তু মানে যা বানাই তা তো পরেই আসি। সো এটা দেখে যদি কারো মনে হয় আপু, অবশ্যই মেক করবেন, অবশ্যই মেক করবেন। ঠিক আছে, এবং আমি বলবো এই ড্রেসটা যারা লাক্সারি ড্রেসের ফ্যান কেউ মিস করবেন না, এটা কিন্তু আমি এরপরে আর এনে দিতে পারবো না। ঠিক আছে, সো আজকের এই লাইভের সাথে সাথে বা এই লাইভে যারা ছিলেন তাদের কাউকে যদি শুনি যে আপু আমি পাই নাই, তাহলে আমার যে দুঃখ কেউ পাবে না, কারণ এটা আমি বারবার স্টক করেছি খুব কষ্ট করে। হ্যাঁ, খুব কষ্ট করে, কারণ আমি এত বুঝতে পারি না এই ড্রেসটা এত হাইপড হবে। সো আমার পাওয়াটা একদমই আনসার্টেন ছিল যে আমি ম্যানেজ করতে পারবো, এটা বুঝতে পারি নাই। সো শেষ টাইমে ম্যানেজ হয়েছে, এবং কিছু কিছু আপু আছে মানে আপুরা আমার প্রতি এত প্লিজড মাশাল্লাহ, যে আমার আপু বলেছে আপু তুমি যদি স্টক করো তাহলে নিব, এছাড়া নিব না। হ্যাঁ, সো এই জন্য আমার একটা দায়িত্ব পড়ে গিয়েছিল যে হ্যাঁ আমার এই ড্রেস এনে দিতেই হবে আপুদের। আপু আপনারা চিন্তা করেন, আমি যে কোনো কিছুই সেল করি না কেন আমার তো প্রফিট হবেই, বাট এটা না একটা দায়বদ্ধতা ছিল যে এই ড্রেসটা আমার আপুদেরকে পরাতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি নিব, অবশ্যই নেবেন। সোহান আপু, আপু গলার ইয়োগ দামান সব কি আলাদা আলাদা? সেলাইয়ের সময় ফিট করতে হবে? আপু এই জিনিসটা আলাদা, হ্যাঁ এই জিনিসটা আলাদা, মিডল পার্ট আলাদা, দু সাইডের এক্সটেনশন আলাদা। আমি কিন্তু এখানে যে পাইপিং করেছি আপু, দেখা যাচ্ছে কিনা জানি না, দেখাই, এখানেও দুইটা ইয়া দিচ্ছি, কি যেন বলে পাইপিং, হ্যাঁ ডাবল পাইপিং দিয়েছি এখানে। ঠিক আছে, ডাবল পাইপিং দিয়ে জোড়া দিয়েছি। এখানে আমি এক্সট্রা জয়েন্ট লেসও নেই। হ্যাঁ, এই যে এই সেকশনটা আলাদা, এই সেকশনটা আলাদা, এই দুইটার মধ্যে আমি জয়েন্ট লেসও নেই আপু। এখানে ডাবল পাইপিং দিয়ে জাস্ট অ্যাটাচ করে দিয়েছি, কারণ এখানে হেভি কাজ আপু, আমি তেমন কোনো ডিজাইন আমি চাই নাই এখানে হোক। ওকে, প্রাইস হচ্ছে ৯,৫০০ টাকা, প্রাইস হয়ে যাবে ৯,৫০০ টাকা। সো যারই ভাল লাগবে আপু জলদি জলদি বুক করে ফেলতে পারেন। আপনারা আরও গর্জিয়াস ডিজাইন করতে পারেন, চাইলে অর্গ্যানজা লাগাতে পারেন, আরও অনেক ডিজাইন করতে পারেন, বা আমার মতো সিম্পলও রাখতে পারেন। ঠিক আছে, তো চলে যাচ্ছি লাইভ থেকে। খুবই মানে আনন্দ পাইলাম, খুবই খুশি হলাম আজকের লাইভটা করে, যে আপনাদের পছন্দের ড্রেসটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। সো কত পড়বে টেইলরিং চার্জ ফর দিস সেট? ইনবক্স করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু টেইলরিং সেকশনে মানে আমি এখন কথা বলতে পারছি না, সো আমি এটার মেকিং চার্জ বলতে পারছি না। আপনারা একটু ইনবক্সে কথা বলে নেন, মানে তুমি একটু বলো, বা আপুদেরকে বলছি আপনারা একটু বলে নেন। নাহিদ আপু আপনার তো কথা সবসময় বেশি। ইউ লুক লাইক পাকিস্তানি মডেল। যেই মেয়েটা মডেল হয়েছে ও আমার মেয়ের বয়সী হবে। সো মা মেয়ের কম্বো হলে মনে হয় ভালোই হতো। ঠিক আছে, সো যাই হোক, আমি ড্রেস পরে হ্যাপি আপু। আর নাহিদ আপু মনে হয় এটা আগেই নিয়ে ফেলছে, যদি না নিয়ে থাকেন আপু এক্ষুনি বানাইতে দেন। আপনি আমার সাথে গল্প বাদ দিয়ে আগে তাড়াতাড়ি ইনবক্স করেন। ঠিক আছে, আমি আপনাকে এই ড্রেসে দেখতে চাই। এই হচ্ছে আমার শেষ কথা, এটা বলেই লাইভটা শেষ করে দিব। ইনশাল্লাহ 10 মিনিট পরে আমি আবার আসছি। আল্লাহ হাফেজ।